আসসালামু আলাইকুম বন্ধুরা। এখানে আমার আজকের এই ভিডিওটাতে থাকছে যারা সেলাই কাজ করেন এবং নতুন সেলাই কাজ শেখার আগ্রহ আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে। এখানে প্রথমে হেডলাইনে লেখা আছে সকল ধরনের জামার মাপ লেখা শিখুন। এখানে একটা হেডলাইনে উপরের লাইনে এটা লেখা আছে। একটা বিষয় মাথায় রাখেন, যারা সেলাই কাজে কাটিংয়ে যারা কাজ করেন তারা যখন জামার মাপ নেন, জামার মাপটা তিনি যখন লেখেন, ঠিক আর একটা কাটিং ম্যান এই মাপটা কিন্তু বুঝতে পারেন, অন্য কেউ বুঝে না। কারণ এখানে দ্বিতীয় লাইনে দেখেন, এই লাইনটাতে দ্বিতীয় লাইনটাতে লেখা আছে এই ব্লাউজের মাপটা 15, 40, 34, 12, 8, 12। এখন এটা আরেকজন কাটিং ম্যান ছাড়া এটা কেউ বুঝবে না যে 15 কি, 40 কি, 34 কি, এই 12 কি, 8 কি, আবার 12 কি। এটা বুঝতে পারবে ঠিক আরেকজন কাটিং ম্যান এটা বুঝতে পারবে। তাহলে এটা বোঝার জন্য নিশ্চয় একটা নিয়ম আছে, একটা রুলস আছে জামার মাপ লিখা। আজকের ভিডিওটাতে শুধু মাপ লিখা সংক্রান্ত বিষয়টাই আমি বলবো, মাপ লিখা। কারণ এখানে 15 কি এই কথাটা ভাঙ্গি লেখা নাই, 40 কি এটা ভাঙ্গি লেখা নাই। তাহলে একজন কাটিংম্যানের লেখা আর একজন কাটিংম্যান বুঝতে পারবে বা সিরিয়ালে যখন লিখবে। তাহলে নিশ্চয়ই একটা রুলস আছে, একটা নিয়ম আছে, সে নিয়মটা আজকে আমি বলার চেষ্টা করব। তাহলে প্রথমে ব্লাউজটা বুঝাবো, একটা বুঝলেই কিন্তু বাকিটা সহজ। তাহলে আপনি যেই কোনো কিছুর মাপ লিখবেন, ফরনের এবং গায়ের যে কোনো মাপটাই আপনি যখন লিখবেন, সর্বপ্রথম লিখতে হবে আপনাকে লম্বা। তাহলে এখানে বুঝতে পারলেন আপনারা, এই যে 15, এই 15 লম্বা, এটা আপনারা নিশ্চয় অবগত হলেন যে 15 হচ্ছে লম্বা, এই 15 হচ্ছে লম্বা। 15 পরে যে দেখতে পাচ্ছেন 40 কি বড়ি। এখানে 6টা মাপ আপনারা সর্বপ্রথম মনে রাখবেন। 6টা মাপ: 1 লম্বা, 2 বড়ি, 3 কোমর। তাহলে লম্বা, বড়ি, কোমর 4 নম্বর, 4 কোমর, লম্বা, বড়ি, কোমর 4 কাঁদি। তারপর হচ্ছে 5 হাতা লম্বা, 5 হাতা লম্বা, আর 6 হচ্ছে হাতার মুখ। লম্বা, বড়ি, কোমর, কাঁদি, হাতা লম্বা, হাতার মুখ। এখানে 12 হচ্ছে হাতার মুখ, 12 হাতার মুখ। তাহলে 6টা মাপ আপনারা বলেন, 6টা মাপ বলেন: লম্বা, বড়ি, কোমর, কাঁদি, হাতা লম্বা, হাতার মুখ। এটা ব্লাউজের ক্ষেত্রে 6টা মাপ মাথায় রাখবেন। এখন আপনারা কামিজের তো আরও মাপ আছে। ধরেন আপনারা নিচের গেরের মাপ নিলেন, নিচের গের কত সেটা আপনি আপনার মতো করে লিখবেন। এটাতে কিন্তু রুলস নাই, এটা আপনি আপনার মতো করে লিখবেন। তারপরে আপনি গলার মাপ নিলেন, গলার মাপ লিখবেন, গলার সামনে কত, পেছনে কত, এটা আপনি লিখবেন ঠিক আপনার মতো করি, আপনি যেভাবে বুঝবেন সেভাবে। কিন্তু এটা নির্দিষ্ট রুলসে আপনাকে আসতে হবে না। তারপরে আপনি হাতার মোড়া কত সেটাও আপনি মাপটা নিলেন, সেটা আপনি লিখবেন আপনার মতো করে, যেভাবে আপনি সহজে বুঝেন। তারপর আপনি হয়তো আরও অনেক মাপও আপনি নিতে পারেন, সেটা আপনার মতো করে লিখবেন। কিন্তু এই 6টা মাপ ব্লাউজের ক্ষেত্রে আপনি সিরিয়ালে লিখতে হবে: লম্বা, বড়ি, কোমর, কাঁদি, হাতা লম্বা, হাতার মুখ, 6টা মাপ। এখন আসেন, ব্লাউজ যদি এইভাবে লেখেন তাহলে কামিজও প্রায় একই রকম। লম্বা 42 বড়ি, এখানে 37 কোমর, 12 কাঁদি, 8 হাতা লম্বা, 11 হাতার মুখ। এই কামিজের বিষয়টা একই রকম, কামিজ একই রকম, ব্লাউজ আর কামিজ একই রকমের মাপ, এখানে ব্যতিক্রম প্রায় নেই। কিন্তু কামিজের আপনি যদি গের লেখেন একই রকম লিখবেন, গলা একই রকম আপনি আপনার মতো করে লিখবেন। এবার আসেন, তাহলে এই সালোয়ারে তো আপনার বড়ি নেই, আপনি কি লিখবেন? কিন্তু সালোয়ার বলেন আর কামিজ বলেন উভয়েরই কিন্তু লম্বা আছে।
তাই লাম্বাটা সর্বপ্রথম লিখতে হবে। এই সালোয়ারের ক্ষেত্রেও সর্বপ্রথম আপনাকে লাম্বা লিখতে হবে। 40 এখানে লাম্বা, সর্বপ্রথম আপনাকে লাম্বা লিখতে হবে। এরপরে 42 হচ্ছে এখানে 42 হিপ ধরা হয়েছে। এই হিপ 42 হিপ, এটাও কিন্তু সালোয়ারে দুইটা মাপে মূল, এই পায়ের মুখটা আর লাম্বাটা মূল। এখন আপনি যদি সালোয়ারে আপনি হাই নেন লিখতে পারেন, হিপ লিখতে পারেন, কমর লিখতে পারেন আপনার মতো করে, কিন্তু দুইটা মাপ লাম্বাটাই সালোয়ারের উপর, সালোয়ারের মূল লাম্বাটাই যথেষ্ট হয়ে যায়। যেহেতু রাবার হয়, ফিতা হয়, লুজ থাকে, এখানে অল্প একটু এদিক সেদিকে কিছু যায় আসে না, তাই সালোয়ারের ক্ষেত্রে মাপে এত ইয়ে নেই। এবার আসেন শার্ট কামিজে আপনার এখানে 6টা মাপ বলা হয়েছে। লাম্বা, বডি, কোমর, কাঁদি, হাতা লাম্বা, হাতার মুখ, 6টা মাপের কথা বলা হয়েছে। কিন্তু এখানে শার্টে তো আপনার কমন নেওয়া হবে না। শার্ট আপনি কীভাবে 6টা মাপ ইয়ে করবেন? শার্টের ক্ষেত্রে ঠিক আপনাকে সেম সর্বপ্রথম লাম্বা ফুল শার্টে, তারপর আপনাকে দ্বিতীয়তে 40, এখানে দেখতে পাচ্ছেন 40 বডি, তারপর দেখতে পাচ্ছেন আপনি 19 কাঁদি, লাম্বা, বডি, কাঁদি 3টা মাপ কিন্তু ওই সিরিয়ালের ভিতরে আসে গেছে। লাম্বা, বডি, কাঁদি 3টা মাপ সিরিয়ালে এসছে। লাম্বা, বডি, কমর নাই, তাই এখানে শুধু কাঁদি এসছে, কমর বাদ। শার্টে কিন্তু কমর নাই। এই 19-এর পরে হাতা লাম্বা এসছে 23 হাতা লাম্বা। তাহলে এখানে 4টা মাপ প্রয়োজন হচ্ছে, লাম্বা, বডি, কাঁদি, হাতা লাম্বা, 16 কলার। এটা সিরিয়ালে 4টা মাপ শার্টের ক্ষেত্রে। এখন এটা যদি পাঞ্জাবি হয় তাহলে পাঞ্জাবির 27-এর জায়গায় পাঞ্জাবির লাম্বা হবে, 40-এর জায়গায় পাঞ্জাবির বডি হবে, 19 হবে কাঁদি পাঞ্জাবির, 23 পাঞ্জাবির হাতা লাম্বা, 16 পাঞ্জাবির কলার। একই রকম আসবে শার্টের ক্ষেত্রে, একই রকম। তাহলে এখানে যদি কমর না থাকে, কমর আপনি এড়িয়ে যাবেন, কিন্তু সিরিয়াল আপনাকে একই, লাম্বা, বডি, কমর, কাঁদি, হাতা লাম্বা, হাতার মুখ, 6টা মাপ আপনাকে সিরিয়ালে আসবে। এখানে পাঞ্জাবির হাতার মুখের জায়গায় চলে আসছে কলার, কলার চলে আসছে। হাতার মুখ আপনি নেবেন না তা না, হাতার মুখ নেবেন, আপনি আপনার মতো করে লিখবেন। এটা কিন্তু এই আপনাকে রুলসের বাইরে। আপনি পাঞ্জাবিতে অনেক মাপ আছে, পাঞ্জাবিতেও আপনি গেরের মাপ নিতে পারেন, পাঞ্জাবিতে আপনি আরও হাতার মোড়া নিতে পারেন, হাতার মুখ নিতে পারেন, এগুলাকে আপনি আপনার মতো করে লিখবেন। কিন্তু এই মাপটা আপনি সিরিয়ালে যাবেন, লাম্বা, বডি, কোমর, কাঁদি, হাতা লাম্বা, হাতার মুখ, এই 6টা মাপ মূল আপনাকে মাথায় রাখতে হবে। এক নিয়মে আপনাকে চালিয়ে যেতে হবে। তারপরে এখন এখানে যদি আপনি প্যান্ট হয়, এখানে পায়জামার কথা বলা হয়েছে, সালোয়ার আছে, প্যান্ট নাই এখানে। প্যান্টের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম লাম্বা, প্যান্টে কিন্তু অনেকগুলো মাপ আছে। প্যান্টের লাম্বার পরে কোমর লেখা হয়, তারপরে হিপ লেখা হয়, তারপর পায়ের মুখ, এই 4টা মাপ। হাইটা কিন্তু পায়ের মুখের পরে আসবে। প্যান্টে এখন হাই জরুরি হয়ে গেছে, হাই যেহেতু প্যান্ট এখন ফিটিং করে তাই হাই লেখা হয়। প্যান্টে এই 5টা মাপ, লাম্বা, কোমর, হিপ, পায়ের মুখ, হাই, প্যান্টে এই 5টা মাপ লেখা হয়। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। এই আমার এই ভিডিওতে যা বোঝানোর চেষ্টা করেছি, না বুঝলে কমেন্ট করলে আমি আরও বুঝিয়ে বলার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।